অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করলাম। প্রায় 7 দিন হয়ে গেল আমি কোনো রকম আমার ইউটিউব চ্যানেলে ব্লগ দিইনি। তার কারণটা অনেকেই হয়তো জানো যে আমার ছোট ছানাটার আর কি শরীরটা খারাপ ছিল। তারপরে শরীর খারাপের দরুন ওর খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যা হয়ে গেছিলো, খাচ্ছিল না, তারপর ঠিকঠাকভাবে ভালোও ছিল না, খুব দুর্বল উইক হয়ে গেছিলো, যার জন্য আমারও খুব একটা মন মেজাজ ভালো ছিল না বলে আমারও আর ব্লগ করা হয়নি। তো এবারে এখন সব ঠিকঠাক শুরু করলাম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করলাম নতুন আরও একটা ব্লগ। এখন এই যে রেডি হয়ে বেরোবো। তো ওর গেছিলো কৃষ্ণনগরে কাজের জন্য, তো ওখান থেকে বেশ কিছু শাড়ি নিয়ে এসেছে আমাদের জন্য, যেগুলো দেখানো হয়নি পয়লা বৈশাখ উপলক্ষে। তো ওর ছানার জন্য কিছু কেনা হয়নি, মানে আমাদের পরের জন্য কিছু কেনা হয়নি, তাই ঠিক করা হলো যে এখন বেরিয়ে কিছু কিনবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। পয়লা বৈশাখের কি বলবো, চৈত্র সেল বা পয়লা বৈশাখের জন্য কেনাকাটা স্টার্ট হয়ে গেল। তো চলো, আচ্ছা বলি এবারে চৈত্র সেল তো বলছি, বাট চৈত্র সেলে কিন্তু কিছু কেনা হয় না, আলটিমেট ওই মানে পয়লা বৈশাখী উপলক্ষেই কেনাটা হয়। তো আমি হেলমেটটা নিলাম আর নেব ছোট ব্যাগটা। আজকে হালকা একটু বৃষ্টি হচ্ছে তাই মেয়েকে নেব না। এই হচ্ছে আমার ছোট্ট ব্যাগ, এর মধ্যে কিছুই না, বিশেষ কিছু টুকটাক টাকা পয়সা থাকে আর আমার ফোনগুলো থাকে, আমার ইয়ারফোন থাকে, আদার্স আর কিছুই নয়। আর সঙ্গে হচ্ছে হেলমেট, বাস। তো চলো এখানেই তো যাব, বিশেষ আর কিছু নেওয়ার নেই। মেয়ে থাকলে অনেক ব্যাগ হয়, আমার অনেক জিনিসপত্র থাকে সাথে। তো চলো যা যাক। আচ্ছা, তো এইরকমই একটা লুক করে যাচ্ছি। চুলে শ্যাম্পু করতে হবে, ড্যান্ড্রফ বেরিয়ে এসছে, আমার প্রচণ্ড অয়েলি স্কিন আর অয়েলি হেয়ার, অয়েলি স্ক্যাল্প, অয়েলি হেয়ার আর কি। তো সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু না করলে আমার এই চিপচিপা ভাব থাকে আর ড্যান্ড্রফটা বেরিয়ে আসে, মানে উপরে উঠে আসে। মানে রেগুলার শ্যাম্পু করলে বেটার হয়, বাট রেগুলার তো সম্ভব নয়, সপ্তাহে 3 দিন করতেই হয়। যাই হোক, তো এই ছাড়া উপায় নেই, চুল খোলা রাখলে মেসি হয়ে যাবে হেয়ারটা, আর ভাল লাগবে না। আর হেলমেট পরলে না আর কোনো স্টাইল থাকে না। তো চলো, আমারও বেশ কদিন আগে অবধি শরীর খারাপ ছিল, তো এখন আবার হাওয়াটা লাগলে আবার কাশি হতে পারে। যাই হোক, কি আর করা যাবে। ও মেয়েকে আগে মা আর কি মানে নিয়ে যাক অন্য ঘরে, দেন তারপরে নামবো, না হলে এখন দেখলেই বায়না করবে যাওয়ার জন্য। বাইকে ওঠার পর সত্যি করে খুবই হাওয়া দিচ্ছিল, আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তাই আমি চটপট আর কি গলায় একটু পেঁচিয়ে নিয়েছি, যাতে এখানে একটু গলাটা বাঁচাচ্ছি। আসলে এই কদিন আগেই আর কি মানে শরীর খারাপ থেকে উঠলাম, আমারও খুব সর্দি কাশি জ্বর ছিল, আর তারপর পরেই আমার মেয়েরও হলো। তো তাই একটু ভয় লাগছে যে আবার যদি খুসখুসে কাশি হয় তাহলে আর দেখতে হবে না, কারণ কাশি হলেই কিন্তু রাতে ঘুমটুম একেবারে উড়ে যায়। যাই হোক, তো চলে এলাম মেন রোডে। আমরা এখন যাচ্ছি বারাসাতে কিছু জিনিস নেব। সেটা হচ্ছে যে ও কদিন পরেই আর কি কাশ্মীর চলে যাবে, তো কাশ্মীরে যাওয়ার জন্য কিছু আর কি জিনিস আমাদের কেনাকাটা করতে হবে। ও কাশ্মীরে যাচ্ছে হচ্ছে মিটিংয়ের জন্য, তো আমি যাব না, ও একাই যাবে ওর মিটিংয়ের, অফিসের মিটিংয়ের জন্য। আর এই কদিন আগে ও 4-5 দিন হলো কৃষ্ণনগর থেকে ঘুরে এসেছে, ওখানেও কাজের জন্যই গেছিলো। এখন ও 7 দিন মতন, ওই 6 দিন 7 দিনের মতন যাবে হচ্ছে কাশ্মীরে। তো কাশ্মীরে যে মিটিংয়ের সূত্রে যে যাবে, তো মিটিংয়ের জন্য একটা ব্লেজার দেখতেই এসেছি আমরা। তো যথারীতি ওর কোনো রকমই কোনো ব্লেজারই পছন্দ হচ্ছে না, আমার একটা খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, কিন্তু ও বলছে এর সঙ্গে ম্যাচিং আমাকে প্যান্ট নিতে হবে, আর ছেড়ে দাও নিতে হবে না, তার কারণ বাড়িতে ওর নেই করে 3-4টে ব্লেজারও রয়েছে, স্যুটও রয়েছে, সেট রয়েছে। তো ও বলছে লাগবে না, আমি বরং এখান থেকে 2টো প্যান্ট আর 2টো ভালো শার্ট নিয়ে নিচ্ছি। তো এই যেরকম হচ্ছে আমার এই ব্লেজারটা খুবই ভালো লেগেছিলো, বললো যে না এর থেকেও ভালো আমার ব্লেজার বাড়িতে রয়েছে, থাক আমি এখন আর কোনো রকম ব্লেজারে আমি আর ইনভেস্ট করবো না, বরং আমি শার্ট নিই, কারণ শার্টগুলো লাগে রেগুলার বেসিকে আর কি। সত্যি ওর শার্ট প্রচুর লাগে এই গরমের মধ্যে, ঘামে আর কি, প্রায় অনেক ভালো ভালো শার্ট নষ্টও হয়ে যায়। তো 2টো একটা শার্টে হয়ও না, 2টো একটা প্যান্টে হয়ও না, বছরে অনেকগুলো লাগে। তো বলছে সেটাই বরং নিই, বাড়িতে গিয়ে একবার দেখে নেব যে কোনটা ম্যাচ করছে কোন শার্টটার সাথে। 2টো শার্ট আর 2টো প্যান্ট আমরা এখান থেকে নিয়ে নিয়েছি, প্যান্টগুলো আবার কাটাতেও হবে। মাঝখানে আবার আমরা একটু মোমো ব্রেক নিয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো। এরপরে যাচ্ছি আমাদের ছানার জন্য একটু কেনাকাটা করতে। তো বারাসাত থেকে চলে এলাম আমরা মধ্যমগ্রামের ট্রেন্সে। তো এই ট্রেন্সটা হচ্ছে সোদপুর রোডের ওপরে, আর এই ট্রেন্সের একদম সামনেই কিন্তু ডি বাপির বিরিয়ানির
দোকানটা। তো ওর সামনেই আর কি আমরা ট্রেন্ডসে ঢুকলাম এবং ঢোকার পরেই দেখলাম বাচ্চাদের জন্য, শুধু বাচ্চা না ছোট বড় সবার জন্যই সামার কালেকশন খুব ভালো ভালো উঠেছে। তো চটপট আমি আমার ছানার জন্য কিছু গেঞ্জি নিয়ে নিলাম এই গরমে পরার জন্য। তারপরে চলে গেলাম একটা ম্যাক্সির দোকানে, বেশ কিছু না, দুটো ম্যাক্সি নিলাম এই পয়লা বৈশাখ উপলক্ষে। মায়ের আর কি, মা এখন ম্যাক্সি পরছে, তো তাই চটপট দুটো তুলে নিয়ে চলে গেলাম বাড়ি। কতগুলো দেখো না, এই দেখো না, বাবা বাবা বাবা, এটা পিকুর জন্য আনলাম একটা, হ্যাঁ আর একটা এই দেখো, খোলো না খোলো, এটা একটু অন্যরকম। এই দেখো এটা ঠামে, এটা ঠামে, এটা দাও ঠামকে দাও, ঠাম মা পড়ো। ভালো ভালো। আর ও যে কৃষ্ণনগরে গেছিলো, কৃষ্ণনগর থেকে ও চলে গেছিলো শান্তিপুরে, শান্তিপুর থেকে ও কিছু শাড়ি নিয়ে এসেছে। এখানে 3টে দেখছো, আরও 2টো ছিল, তার মধ্যে এই কালারের একটা ছিল আর এই কালারের একটা মাসিয়াকে দেওয়া হয়েছে, একটা মা নিয়েছে। আর এখানে আর 3টে আছে, একটা এর মধ্যে হয়তো আমি একটা নেব, আর মা আর বৌদির জন্য রয়েছে। তো পয়লা বৈশাখ উপলক্ষে এই শাড়িগুলো ও কিনে এনেছে, যদিও ও অতটা তো ভালো বোঝে না আসলে এই টাইপের শাড়ি আর কি। এবছর পুজোতেই আর কি সবার জন্য আমি কিনেছিলাম, তো বুঝতে পারিনি, ও ভাবছে এইগুলো আমি পছন্দ করি বলে এই টাইপেরই আবারও সেম টু প্রায় আর কি সেম নিয়ে চলে এসেছে। যাই হোক, তো পরে যখন যাব আবার, তখন আবার পুজোতে কেনাকাটা করব, তখন দেখবো যে ওখানে যাই না কোথায় যাই, সেটা তো দেখা হবে পরে। তো এই 3টে শাড়ি এনেছে, এমনি খুবই সুন্দর, ডিজাইনটা টোটালি আলাদা, বাট মেটেরিয়ালসটা বা কোয়ালিটিটা একদম সেম এসে গেছে, মানে যেটা আমি এবছরে পুজোয় কিনেছিলাম। তো এই 3টে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে ও শান্তিপুর থেকে নিয়ে এসেছে। একটা আমার জন্য আছে, এখানে 3টের মধ্যে যে কোনো একটা আমি নেব, একটা বৌদিকে দেবো, একটা আমি আমার মাকে দেবো, আর এদিকে এই বাড়ির মাকে আর মাসিয়াকে দেওয়া হয়ে গেছে। তো এই ছিল পয়লা বৈশাখের উপলক্ষে কেনাকাটা। তো ও যেহেতু শান্তিপুর গেছিলো বলে, মানে কৃষ্ণনগরেও কাজে তো প্রতি মাসেই যায়, তো সেই উপলক্ষে ওখান থেকে ও নিয়ে এসেছে। আর আমার ছানার তো কেনাকাটা হয়েছে দেখালামই, ও তো একটা পরেই ফেলেছে, মাকেও দিয়েছি 2টো ম্যাক্সি, আর ও তো 2টো শার্ট আর 2টো প্যান্ট কিনেছে। এখন ট্রায়াল দেবে, ব্লেজারগুলো খুলে খুলে দেখবে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে। ওর একটা শ্যুট রয়েছে, তো সেটাও দেখবে কোনটা নিয়ে যাবে আর কি। ও তো প্যাকিংও বাকি রয়েছে, তো চলো দেখা যাক, কারণ এখন আমাকে সব বার করতে হবে, ওর কোনটা কি পছন্দ হয় না হয় সেগুলো সব আস্তে আস্তে বার করছি। হ্যাঁ এটা যাচ্ছে, এদিকে ওফ বাবা, আরে শো না একটুখানি, কিচ্ছু হবে না, শো না একটু, আরে একটু শো না, কিচ্ছু হয় না, শো শো। চলে এসো তুমি এদিকে, চলে এসো। কি এবার আমি বোকা দেবো, এসো 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 এসো, হ্যাঁ এসো এসো এসো, ওর বন্ধ। আমাদের বাড়ির পেছনে পাশের বাড়িতে 2টো আম গাছ ছিল, আর সমস্ত আম গাছের ডালপালা আমাদের বাড়িতেই পড়তো। তো আমের দিনে বেশ ভালো কিন্তু আমরা আম পেতাম, আর তার মধ্যে একটা বড় গাছ সেটা কাটা পড়েছে, মানে কেটে দেওয়া হয়েছে। আর এই ছোট গাছটা তো দেখছি যে এবছর আর মুকুলই হয়নি, মুকুল যখন হয়নি এবছরে আর আম পাচ্ছি না, বোঝাই যাচ্ছে। আর পাশের যে গাছটা ছিল ওটাতে বেশি আম হতো, তো ওই গাছটা কেটে দেওয়ার জন্য মনে হয় এই ছোটো গাছটা রাগ করেই আর এবছরের মুকুলই হয়নি, এতটুকু মুকুল দেখিনি।
তো যাই হোক কেটে ফেলেছে আর কি ওই গাছটা। আর আমার এই ব্যালকনিতে দেখছি এখন রোদ চলে গেছে, আর এই যে গাছটা দেখছো এটা কিন্তু শীতকালের ওই স্নোবল বা ওই চন্দ্রমল্লিকা ফুল সাদা। এখন দেখছি গরমেও সুন্দর কিন্তু ফুল ফুটেছে, দেখে আমি অবাক হয়ে গেছি। আর এই যে দুটো নয়নতারা লাগিয়েছি, এখনও ফুল হয়নি। আর আমার যে তুলসী গাছটা ছিল পুরো কিন্তু কালো ছিল, মানে পাতাগুলো পুরো কালো ছিল, এখন একদম সবুজ হয়ে গেছে। তো যে দেখে যা বুঝলাম যে ভালোবাসা, পরিচর্যা আর হচ্ছে যত্ন ছাড়া কোনো জিনিসই কিন্তু ভালো হয়ে ওঠে না বা সুন্দর হয় না। তো প্রত্যেকটা গাছের মাটি থেকে শুরু করে সমস্ত কিছু আমি খেয়াল রেখেছি বলেই খুব সুন্দর করে কিন্তু সবুজে সবুজ হয়ে উঠেছে, আর খুব সুন্দর লাগছেও। পরিচর্যা অবশ্যই করতে হবে, যে জিনিসই রাখি না কেন, যেটাই আমি করি না কেন, সব কিছুরই কিন্তু পরিচর্যা খুব প্রয়োজন। আর এই যে পরীর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, বলেছিলামই যে কাশ্মীর যাবে ও মিটিংয়ের জন্য, অফিসের মিটিংয়ের জন্য। তো এখন বাজে হচ্ছে 4টে, আর ওর ফ্লাইট রয়েছে সন্ধ্যে 7টায়। এখান থেকে এখন যাবে দমদমে, দমদম থেকে ফ্লাইট ধরে যাবে দিল্লি, দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট। তো এই হচ্ছে আর কি বলবো, কালকে দেখলেই তোমরা যে প্যাকিং করছে, সব কিছু রেডি করে নিয়েছে। এখন 6 থেকে 7 দিনের ট্যুর রয়েছে, তো যাবে এখন কাশ্মীরে। আর আজকেই পৌঁছাবে না, ওরা তো অন্যরকম ফ্লাইটের টিকিট কেটেছে, ওরা দিল্লিতে আবার কিছুক্ষণ থাকবে, তো তাই আজকে পৌঁছাবে না, ওরা কালকে পৌঁছাবে। চাইলে কিন্তু ওরা আজকে দিনের দিনই কিন্তু শ্রীনগর পৌঁছে যেতে পারতো, বাট ওরা সবাই একসঙ্গে যাচ্ছে, তো দিল্লিতে কিছুক্ষণ আর কি থাকবে। মানে ওরা 9টায় পৌঁছে যাবে, 7টায় ফ্লাইট ধরলে, 9টা থেকে নিয়ে একদম সারা রাত দিল্লি ঘুরবে বলল। তারপরে বলল যে ওখান থেকে 4টে কি 5টার সময় ফ্লাইট ধরে আবার যাবে শ্রীনগরে। তো মানে বড় একটা প্ল্যান রয়েছে ওদের। তো যাই হোক, এখন প্রায় পড়ন্ত রোদ্দুর আর কি, বিকেলবেলা। তো ও এখন বেরিয়ে পড়ছে। তো আমি ভাবলাম আমাদের বাড়ির গাড়িটা যখন যাচ্ছেই, তো আমি ওকে ড্রপ করতে যাব। তো বললো যে যেতে হবে না, ছেড়ে দাও। আর পরিও ঘুমাচ্ছে, মানে মাম্মাম ঘুমাচ্ছে। আর বললো যে যাওয়ার পথে আরও 2জন অফিসের কালিগকে তুলে নেব। তো ভাবলাম থাক তাহলে, আর যাব না। তো এই যে ও বেরিয়ে পড়ছে, এখান থেকেই টাটা করব, কারণ আমি নামতে পারছি না, পরি রুমে ঘুমাচ্ছে। তো তাই ওকে ছেড়ে আর নিচে নামবো না, এখান থেকেই ওকে বাই জানাই। কাল কাল হয়ে যাবে, পৌঁছাতে পৌঁছাতে এ বাবা, এ বাবা, টাটা টাটা। তো প্রথমত ও দিল্লি যায়, তারপর ওখান থেকে কাশ্মীরে যায়। তো ওখানে যাওয়ার পর, পৌঁছানোর পর বেশ কিছু ফটো আর ভিডিও আমাকে পাঠিয়েছে, যেগুলো একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রত্যেকটা ব্লগ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে কি হবে, যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর কমেন্ট করতেও ভুলো না। ততক্ষণ তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো এবং সুস্থ থেকো, সবার আগে ভালো থেকো। আর অবশ্যই আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি, কারণ বেশ কিছুদিন আমার গ্যাপ গেছে, কারণ আমার বাড়ির পরিস্থিতি একটু খারাপ ছিল। পরিস্থিতি খারাপ বলতে আমার নিজের এবং আমার ছানাটার একটু শরীর খারাপ ছিল বলে আমার রেগুলার ব্লগ দেওয়াটা হয়ে ওঠেনি। তবুও অবশ্যই খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, সাথে থেকো, টাটা।